আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়নি। এটার ব্যাপারে তো মামুনি ভালো বলতে পারবে। বাট আমার কোনো ভিডিওতে কেক কেটে ওইটা আমার কোনো ভিডিও না। আর ক্যাপশনটাও আমার দেওয়া না। তো আমরা যেটা দেখি যে রিয়াল কোনো আ ঘটনার সাথে মন গড়া ক্যাপশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। সো ওইটা একজনের কিছু মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে উনি সেলিব্রেট করেছিলেন। সেই উপলক্ষে উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি। ওইটা কোনো সেলিব্রেশন মানে আমার কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না বা এটা আমার পেজেও আপনারা দেখতে পাবেন না। আর মামুনেরটা যতটুকু দেখেছি যে ও আসলে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছে বা দিচ্ছে বা এই প্রক্রিয়াধীন আছে। তো ওটারই একটা ভিডিও আপলোড করেছে। তো পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে ওটা আসলে বিয়ের কোনো অনুষ্ঠান না। এই তো কি বলবো? বিশ্বাস করা তার কাছে করলেই হবে। সবাইকে না করলেও চলবে। বিকজ ফিলিংসটা যেটা হয় সেটা অনেকটা ১ম এ পার্সোনাল। তারপরে যারা পাবলিক ফিগার আছে বা যাদেরকে আপনারা হাইলাইট করেন তাদেরটা কিছুটা পাবলিক হয়ে গেলেও আ ১ম এ তো ব্যক্তিগতই থাকে। তো আমার ব্যক্তিগত কিউরিওসিটি বা ব্যক্তিগত ফিলিংসটা আপাতত ব্যক্তিগতই থাকুক। আপনাদেরকে যেটা বলা হয় দেখে রাখেন কারণ আপনারা তো দুনিয়া দেখেছেন। আপনারা রিয়েলিটি জানেন কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা কঠিন বা লাইফের নানা রকম চড়াই-উতরাই পার হয়ে আজকে আপনারা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। তো মামুনেরও জার্নিটা অনেক বড় হবে, অনেক সাফল্যময় হবে ইনশাল্লাহ। তো আশেপাশে মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শিখার আছে। স্পেশালি যারা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শিখার আছে। যেটা মামুন খুব আগ্রহ নিয়ে শিখে এবং আমিও দেখেছি ওর পাশে থেকে যে সে এই জিনিসগুলো থেকে তার লাইফে নানা রকম শিক্ষা গ্রহণ করে। এজন্যই আসলে আপনাদেরকে বলা যে যেহেতু আপনারা ওর কাছে রিচ করতে পারেন, এজন্যই আপনাদেরকে বলা যে ওকে একটু গাইড করবেন। মামুন তো নিজেই যথেষ্ট এখন বড় হয়ে গেছে এবং ম্যাচিউরড হয়ে গেছে। নিজের বিবেক বিবেচনা দিয়েই সে আল্লাহর রহমতে চলার মতো সক্ষম হয়েছে। এছাড়া মামুনের পরিবার তো আছেই যেটা আপনারা দেখেছেন। তো আমার মনে হয় আ মামুন একাই এনাফ। তারপরে পরিবারের যেহেতু সাপোর্টটা রয়েছে, সেহেতু আমার মনে হয় যে ও ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আমিও দেখেছি ভিডিওতে আসলে। মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। বিকজ আমরা যখন একসাথে ছিলাম, তখন আ উনি উনাকে আমরা এভাবে পাইনি আমাদের লাইফে। সো এটা উনি আসলে কোন পথে মামুনকে পরিচালিত করছেন বা মামুন কোন পথে পরিচালিত হচ্ছে, এটা আমি এত দূর থেকে বলতে পারব না। বাট আমরা যখন একসাথে ছিলাম, তখনও কিন্তু উনি ইচ্ছা করলে এই গাইডেন্সটা দিতে পারতেন বা তখনও কিন্তু ইচ্ছা করলে মামুনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে পারতেন। বাট এটা তখন করা হয়নি। কেন করা হয়নি এটা আমার অজানা। উত্তরটা আমি চ্যানেল আই এর ওই প্রোগ্রামটাতেই দিয়ে দিয়েছি যে মামুন ডেফিনিটলি আমার চোখে যতদিন আমি দেখেছি ৪ বছরে ও ওই ধরনের ক্যাটেগরিতে ও পড়ে না কখনোই। ডেফিনিটলি বিকজ ও আমার সাথে যতদিন ছিল ততদিন আমার নজরে ওর সাইড থেকে কখনো আমি দেখিনি। বাট এটাও আমি ক্লারিফাই করেছি যে এই ধরনের অনেক মানুষই তার লাইফে অনেকভাবেই আসার চেষ্টা করেছে এবং এই ধরনের মানুষদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তারা যখন আসে তখন চায় না যে মামুনের আশেপাশে আমি থাকি। এই বিষয়টা আসলে ওই ভিডিওতে কাউন্টারে ক্লারিফাই করা হয়েছে। কারণ আপনারা যারা সবসময় আমাদের বাসায় আসেন, যারা আম আপনারাই বলেন, বন্ধু-বান্ধবরাই বলেন বা শুভাকাঙ্ক্ষীরাই বলেন, আমাদের বাসায় তো আসলে সবাই আসতেই থাকেন। তারা আসলে ফ্যাক্টটা জানেন, সত্যিটা জানেন। তো ওই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে এই কথাটা ওর জোর করে স্টাবলিশ করতে না চাওয়াটাই আসলে দরকার ছিল। যেহেতু একটা ঝগড়াঝাটির মোমেন্ট। তো ওই মোমেন্টে সেও হাইপ হয়েছিল, আমিও হাইপ হয়েছিলাম। তো এটা উম যেটা বলেছিলাম যে ওর আসলে ওই মোমেন্টে বা ওর ফ্যামিলির এটা জোর করে এস্টাবলিশ না করাটাই উচিত ছিল। কারণ আপনারা যারা আছেন বা আসেন বা যারা থাকেন, তারা কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফটাও অনেকটাই দেখে থাকেন এবং তারাও অনেক কিছুই জানেন যে যেটার আ আমাদেরকে মুখ ফুটে বলতে হবে না।
ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্লারিফাই করেছি। এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না বা বিকজ খারাপ এই ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং মামুনের জন্য। সো আমি যতবার বলবো আমারও খারাপ লাগবে, ওরও খারাপ লাগবে। হয়তো থার্ড পারসন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না। আপনারা হয়তো শুনতে চাবেন। বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। আ আমরা কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেইনি বা এরকম আ কিছুটাই বলতে চাচ্ছি না। বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন। সো এটা যখন হবে তখন তো জানবেনই আপনারা।